ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি আমাকে পাঠিয়েছে সুমন। সুমন মন্দারমণির একটি হোটেলে গিয়েছিল এবং সেই হোটেলের একটা ভয়ানক ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে। আর সুমন আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সুমন আমাকে বলছে, এই ঘটনাটি আমি আজও ভুলতে পারি না। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর রাত, সেই রাতটা আমি কাটিয়েছিলাম সেই মন্দারমণির এক হোটেলে। এমন নয় যে আমি ভূত বিশ্বাস করতাম না, কিন্তু ওই এক রাত আমার সব বিশ্বাস বদলে দিয়েছিল। আজ আমি যে ঘটনাটি আপনাকে বলতে চলেছি সেটা শোনার পর হয়তো আপনার রাতের ঘুম উড়ে যাবে। আমার নাম সুমন। আমি কলকাতার একজন সাধারণ প্রাইভেট কোম্পানির কর্মচারী। জীবনে সব কিছু একঘেয়ে চলছিল আমার জীবনে, তাই হঠাৎ ভাবলাম যে একটু কোথা থেকে ঘুরে আসা যায়। তাই ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম মন্দারমণিতে। আমার অনেক বন্ধুদেরকে আমি আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তারা কাজে সবাই ব্যস্ত, তাই সেই সময় কারোর সময় হয়নি। তাই আমি মনে মনে ভাবলাম আমি তাহলে একা কোথা থেকে একটু ঘুরে আসি, তাহলে আমার বেশ ভালো লাগবে। এবং এর আগে আমি কখনো মন্দারমণিতে ঘুরতে যাইনি, তাই সেই নতুন জায়গায় ঘোরার উত্তেজনা আমার একটা অন্যরকম ছিল। এরপর আমি সকাল 10টার সময় আমি মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ট্রেনে করে প্রথমে কাথি, তারপর সেখান থেকে গাড়িতে করে মন্দারমণিতে পৌঁছালাম। তখন আমি সেখানে গিয়ে একটা মাঝারি বাজেটের মধ্যে একটা হোটেল বুক করলাম। আমি হোটেলের নামটা আপনাদেরকে বললাম না, সেখানে আমি শুধু বললাম একটা গেস্ট হাউস। সেই গেস্ট হাউসটার অনলাইনে অনেক ভালো রিভিউ ছিল, তাই আমি সেখানে সেই হোটেলটির ছবি দেখে বেশ ভালো লেগেছিল, তাই আমি সেই হোটেলটিকে বুক করেছিলাম। আর তাছাড়াও হোটেলের সিকিউরিটি গার্ডকে আমি বলেছিলাম আমাকে এইরকম একটা হোটেলের রুম দিন যেখান থেকে মন্দারমণির সমুদ্র দেখা যাবে। এরপর আমি সেই হোটেলের রিসেপশানে আমাকে সেই সিকিউরিটি গার্ড নিয়ে চলে যায়। রিসেপশানে গিয়ে দেখি একজন বয়স্ক মানুষ বসে আছে। তার মুখটা কেমন যেন শুকনো, মনে হয় তার কিছু একটা হয়েছে। তার মুখে কোনো রকম কোনো হাসি নেই, কোনো রাগের ছায়া নেই। আমি তখন তাকে বললাম, দাদা, আমি অনলাইনে হোটেল বুক করেছিলাম, আমি সুমন সাহা। আমার এই কথা শুনে তখন সে চুপচাপ থাকে, তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। তখন সে কোনো কথা না বলে আমার হাতে একটা চাবি এগিয়ে দিলেন। সে আমাকে কিছু বললও না। আমি তখন ভাবলাম আমি তো এই লোকটার সাথে কথা বললাম, কিন্তু এই লোকটা আমার সাথে কেন কথা বলল না। যাই হোক, তখন সুমন সেই বয়স্ক লোকটার কথা না ভেবে সে তার হোটেল রুমে পৌঁছে যায়। হোটেলের রুমে ঢোকার পরই কেমন জানি আমার অস্বাভাবিক লাগতে শুরু করেছিল। আমি একটা ভয় ভয় অনুভব করছিলাম। হোটেলের ভেতরটা চারপাশটা অদ্ভুত রকমের। রুমের ভেতরে অগোছালো সব কিছু হয়ে রয়েছে, যেমনটা হওয়া উচিত নয়। সমুদ্রের পাশে একদম হোটেলটা, অথচ সমুদ্র থেকে কোনো সাউন্ডই ঘরের ভেতরে এসে পৌঁছাচ্ছে না। হোটেল রুমের বাইরের আশেপাশে কোনো গেস্টও নেই, শুধু রুমের বাইরে দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আর সেই বাতাসে আমার রুমের জানালার পর্দা কেমন কেঁপে কেঁপে উঠছে। আমার রুমটা ছিল 2য় তলায়। আমাকে সিকিউরিটি গার্ড বলেছিল, এই রুমের জানালা থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারবে, অনেক ভালো লাগবে তোমার। কিন্তু আমি রুমে ঢুকে দেখি সেই ব্যালকনি থেকে একটু ঝুঁকে আমাকে সমুদ্র দেখতে হবে, নয়তো আমি কিছুই দেখতে পাবো না। এরপর আমি স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি
রাত 8টা বাজে। তখন শুনতে পেলাম বাথরুম থেকে জল পড়ার আওয়াজ পাচ্ছি। ভাবলাম ট্যাপটা হয়তো খোলা রয়েছে, তাই হয়তো সেখান থেকে জল পড়ছে। আমি তখন আমার খাট থেকে উঠে সেই ট্যাপটিকে বন্ধ করতে গেলাম, কিন্তু দেখলাম সেই ট্যাপটা বন্ধই আছে। তবুও জল পড়ার আওয়াজ তাহলে কোথা থেকে এলো? আমি তখন এইসব কথা ভেবে বাথরুম থেকে আমি আবার আমার রুমের মধ্যে চলে আসি, কিন্তু তবুও শুনতে পাচ্ছি যেন মনে হয় ওয়ালের ফাঁক দিয়ে জল পড়ার মতো একটা আওয়াজ হচ্ছে। আর সেই আওয়াজটা আমি এখনও শুনতে পাচ্ছি। আর আমি তখন সেই আওয়াজটা শুনে আমি রুমের বাইরে চলে যাই এবং সেই রুমের রিসেপশনে সেই বয়স্ক লোকটাকে বলি, দাদা, এই রুমের মধ্যে কেমন জানি জল পড়ার আওয়াজ হচ্ছে, আমার ঠিক ভালো লাগছে না রুমটা। তখন সেই লোকটা আমার কথা শুনে বলে, দাদা, আপনার ভয় পাওয়ার কিছু নেই, ওই আওয়াজটা পাশের রুম থেকে আসছে। আপনি নিশ্চিন্তে যান, খেয়ে দিয়ে ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়ুন। আমি তখন সেই লোকটির কথা শুনে আমি আমার রুমের মধ্যে চলে যাই। এরপর আমি রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ তখন শুনতে পেলাম দরজায় কড়কড় করে শব্দ হচ্ছে। ভাবলাম এই দরজার কড়কড় শব্দ হয়তো পাশের রুম থেকে আসছে, কারণ রিসেপশনের লোকটি তো বলেছিল পাশের রুম থেকে এইরকম অদ্ভুত রকমের আওয়াজ আসে। এই কথা মনে করে আমি তখন ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর ঠিক পরেই আবার শুনতে পেলাম সেই দরজার একই কড়কড় শব্দ, এবং সেই শব্দটা আরও জোরে জোরে হচ্ছে। মনে হচ্ছে রুমের বাইরে থেকে আমার ঘরের মধ্যে কেউ আসার চেষ্টা করছে। আমার তখন চোখ খুলে গেল। চোখ খুলে দেখলাম ওই কাচের দরজার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওটা একটা মহিলার ছায়া। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুলগুলো লম্বা লম্বা, তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আমি ভয় পেয়ে গেলাম এবং আমি বললাম, কে ওখানে, কে? আমার কথা শুনে কোনো উত্তর সেখান থেকে পাওয়া যায় না। হঠাৎ দেখতে পেলাম সেই ছায়াটা দরজার পাশ থেকে সরে গেল, কোথায় একটা চলে গেল। আমি তখন দৌড়ে দরজার কাছে গিয়ে দেখার চেষ্টা করি। দরজাটা খুললাম, দেখলাম করিডোরটা তো একেবারে ফাঁকা, এখানে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটা হয়তো আমার দেখাতে কোনো রকম সমস্যা হয়েছে, এই কথাটা ভেবে আমি আমার রুমের মধ্যে চলে আসি। দরজাটাকে তখন ভালো করে বন্ধ করে আমি আবার আমার খাটে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার ঘরের মধ্যে থেকে ঠান্ডা হাওয়া বইছে। সেই বাতাসে আমার সারা শরীর একদম ঠান্ডা করে দিয়েছে। আমি তখন ভাবলাম ঘরের এসি বন্ধ রয়েছে, তবু এত ঠান্ডা কেন ঘরের মধ্যে? আমার তখন খুব ভয় হয়। আমার আর ঘুম আসছিল না সেই রাতে। আমি তখন খাটে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। তখন জানলার দিকে চোখ যেতে আমি দেখলাম ওই জানলার ব্যালকনিতে একটা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারে একটা কালো অবয়ব, সে সেখানে বসে রয়েছে। আমার দিকে সে তাকিয়ে আছে। সেই সাদা কাচের জানলা দিয়ে আমি পুরো মুখের দৃশ্যটা তার দেখতে পাচ্ছি। খুবই ভয়ঙ্কর চেহারা। মনে হয় আমাকে মারার চেষ্টা করছে। হয়তো ও আমাকে নিতে এসেছে। আমি তখন কোনো রকম করে অনেক কষ্টে চোখ দুটোকে বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। রুমের মধ্যে থাকা একটা লেপ আমার গায়ে চাপিয়ে আমি অনেক কষ্টে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হলো। তখন আমি ওই হোটেলের পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে আমি সেই হোটেল রুমটার কথা বললাম। আমি তখন বললাম, দাদা, আমি ওই গেস্ট হাউসে থাকি। কাল রাতটা আমারও অনেক কষ্টে কেটেছে। আমার ঠিকঠাক ঘুম আসছিল না। আমার দরজার সামনে একটা মহিলা সেখানে দাঁড়িয়েছিল। আমার খুব ভয় লেগেছিল। তখন দোকানদার আমার কথা শুনে চমকে গেল। দোকানদারটা আমাকে বলল, আপনি ওই হোটেলে উঠেছেন? ওইখানে তো 2 বছর আগে একটা খুন হয়েছিল। একজন পর্যটক মেয়েকে ওর প্রেমিক মেরে জানলা দিয়ে ফেলে দিয়েছিল। তারপর থেকেই নাকি ওই ঘরটা অশুদ্ধ। আপনি ছাড়াও এর আগে আমাকে
অনেক লোকই বলেছে এইসব ঘটনার কথা। আমি তখন বললাম, তাহলে আমি যখন হোটেলটা বুক করলাম ওই রিসেপশনের লোকটা আমাকে কিছু বললো না কেন? তখন সেই চায়ের দোকানের লোকটি বলে, আরে দাদা, ওটা ওদের ব্যবসা, ওসব ঘটনা বললে তো তাহলে ওদের রুমটা কেউ ভাড়া নেবে না। বুঝতে পেরেছেন? আমি তখন এই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ল আমার ঘরের দরজার পাশে তো সত্যি একটা মেয়ে দাঁড়িয়েছিল। তাহলে সেই মেয়েটাকেই কালকে আমি দেখেছিলাম। আমি তখন এইসব কথা মনে করে সেই গরম চা কোনো রকম খেয়ে আমি আমার ঘরে ফিরে আসি। সেই দিন রাতে আমার দ্বিতীয় দিন ছিল। খাওয়া দাওয়া শেষ করে সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন 2টো বাজে। আবারও হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আবার দেখলাম জানালার কাছে সেই মহিলা টোকা মারছে জোরে জোরে। দেখলাম সেই মেয়েটা আবার আমার জানালার কাছে এসেছে, আমাকে একই রকমভাবে ডাকছে। ও মাথা নিচু করে কেমন একটা বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি তখন খুব ভয় পেলাম এবং ভগবানের নাম করলাম। বলতে থাকলাম, ভগবান, আমাকে আজকের রাতটা যে করে হোক বাঁচিয়ে দাও। আমি কালকে সকাল হলেই আমি ঘরে ফিরে যাব, আমি আমার বাড়িতে ফিরে যাব। আমি আর একা কোথাও ঘুরতে যাব না। তখন আমার গলা শুকিয়ে গেছে, চিৎকার করতে পারছি না। দেখতে পাচ্ছি সেই জানলা থেকে সেই মহিলা কালো অবয়ব আমার কাছে এগিয়ে আসছে এবং কিছুক্ষণ পর সে এগিয়ে এসে আমার বুকের ওপর উঠে বসে। আমি তখন তার বিদঘুটে চেহারা দেখতে পাই। কি বজা, কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো কাঁচা কিছু খেয়েছে ওই কালো অবয়বটা। আমি তখন নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে এসেছে, খাট থেকে উঠতে পারছি না। চিৎকার করছি, তবু গলা থেকে মনে হয় কোনো আমার আওয়াজ বেরোচ্ছে না। কোনো রকমভাবে তখন ভগবানের নাম নিতে লাগলাম এবং কিছুক্ষণ পর মনে হলো আমার বুকের ওপর থেকে সেই কালো অবয়বটা নেমে গেল। কোনো রকমভাবে সেই রাতটা আমার অনেক কষ্টে কেটেছিল। এরপর সকাল হয়ে যায়। ব্যাগ গুছিয়ে আর বেশি দেরি না করে সেই হোটেল ছেড়ে আমি সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু আজও যখন মন্দারমণির নাম শুনি সেই হোটেল রুমের কথা আমার মনে পড়ে। অনেকেই বলে এই ঘটনাটা হয়তো আপনার একটা ভ্রম হতে পারে, আপনি হয়তো অন্য মানুষও ছিলেন, কিন্তু আমি যেটা দেখেছি সেটা স্বপ্ন নয়, এটা সত্যি ঘটনা। আমি নিজে চোখে দেখেছি। আর আমার মনে হয় কোথাও ঘুরতে গেলে একা যাওয়া উচিত না, সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। তো এই বলে সুমন তার ঘটনা এখানেই শেষ করছে। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। ততক্ষণে শুভরাত্রি।